আজকে আমরা আলোচনা করব নো এবং নটের ব্যবহার। এই নো এবং নট দুটো এমন শব্দ, এদের ব্যবহার নিয়ে আমাদের মাঝে মধ্যে খটকা জাগে বা সন্দেহ হয় বা ভুল করে বসি। আজকের ক্লাসটা প্রথম থেকে দেখলে এদের ব্যবহার নিয়ে কোনো সমস্যা থাকবে না। নো বাক্যে নাউন রূপেও ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ রূপেও ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব রূপেও ব্যবহার হতে পারে এবং ইন্টারজেকশন রূপেও ব্যবহার হতে পারে। আবার নট বাক্যে কেবলমাত্র অ্যাডভার্ব রূপেই আমরা প্রয়োগটা জানব। ওকে, আমরা অনেক সময় প্রশ্ন করি না, এবং প্রশ্নের একটা সহজ উত্তর হয়, সেটা হয় ইয়েস অথবা নো। কিরকম? আর ইউ প্লেইং? তুমি কি খেলছো? আমি উত্তর দিলাম নো। কমপ্লিট। একটা পুরো বাক্যের স্ট্রাকচার নো এর মধ্যে সীমিত হয়ে গেল। অথবা আমরা পুরো বাক্যটাকে আমরা লিখলাম নো আই এম নট প্লেইং। তাহলে এক্ষেত্রে কি ক্লেফট সেন্টেন্সের উদাহরণও পাচ্ছি। ক্লেফট সেন্টেন্স যখন আলোচনা করব এর স্ট্রাকচারগুলো আমরা জানতে পারবো। তাহলে এক্ষেত্রে এই নো কিন্তু একটা সেন্টেন্সেরও ভূমিকা গ্রহণ করছে। আবার এই নো যদি আমরা বলি কোন পার্টস অফ স্পিচ, এটা নিয়ে কিন্তু আমাদের মত পার্থক্য আছে। কেউ কেউ বলে থাকেন এক্ষেত্রে নো অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়েছে, আবার বেশ কিছু জায়গায় এই ধরনের ক্ষেত্রে নোকে আমরা ইন্টারজেকশন রূপে দেখতে পাই। বাট বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারজেকশনের মতটা বেশি দেওয়া আছে। বাট ইন্টারজেকশন বললেও ভুল হবে না, অ্যাডভার্ব বললেও ভুল হবে না, কারণ নো যদি নিজেই একটা সাব সেন্টেন্সের প্রতিনিধিত্ব করে তার কোনো স্পেসিফিক পার্টস অফ স্পিচ হতে পারে না। কিন্তু আমাদের জেনে রাখা উচিত যে নো এক্ষেত্রে অ্যাডভার্বের মতো আচরণ করতে পারে অথবা ইন্টারজেকশনের মতো করতে পারে। ওকে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা যদি উত্তর দিই নট দিয়ে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। নট দিয়ে আমরা উত্তর লিখতে পারবো না। তারপরে কি দেখছি, দে হ্যাভ নো মিল্ক, তাদের কোনো মিল্ক নেই। তাহলে আমরা নট আমরা কি এখানে ব্যবহার করতে পারি? নট এ হতে পারে, অ্যান হতে পারে, অথবা নট এনি। তার পরিবর্তে আমরা নো ব্যবহার করি। তাহলে দে হ্যাভ নো মিল্ক, তাদের কোনো মিল্ক নেই। এটা কি পাচ্ছি? আনকাউন্টেবল নাউন, দে সাবজেক্ট, হ্যাভ ভার্ব বসছে আমাদের ক্ষেত্রে নো। এবং নো এর পরে কিন্তু কোনো ডিটারমিনার লক্ষ্য করছি না, ডিটারমিনার থাকছে না। হি হ্যাজ নো পেন্স, আমরা নো লিখবো, তারপরে যদি কাউন্টেবল নাউন হয়, কি বললাম? কাউন্টেবল নাউন, সেই নাউনটাকে আমরা প্লুরাল নাউনেই ব্যবহার করব। কি বললাম? নো এর পরে যে নাউন ব্যবহার করব যদি সেটা কাউন্টেবল নাউন হয়, তাহলে সেটা প্লুরাল নাউন ব্যবহার করায় সমীচীন। সিঙ্গুলারও হতে পারে, সেটা নির্ভর করবে স্পিকারের উপর, স্পিকার কি বোঝাতে চাইছে। যদি সিঙ্গুলার বোঝাতে চাই সিঙ্গুলার নাউন ব্যবহার করবে, প্লুরাল বোঝাতে চাইলে প্লুরাল নাউন। কিন্তু নো এর পরে সচরাচর কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার হয়। আবার দেখছি নো এক্সক্লুজিভ, এক্ষেত্রে নাউন নো। তাহলে এক্ষেত্রেও নো আমরা কি রূপে পাচ্ছি? অ্যাডজেক্টিভ রূপে। এক্ষেত্রেও নো অ্যাডজেক্টিভ রূপে পাচ্ছি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি দে হ্যাভ নো মিল্ক, তাহলে এক্ষেত্রে দে হ্যাভ নট মিল্ক যদি বলি, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। এটাকে সঠিক করতে গেলে কি করতে হবে? দে ডু নট হ্যাভ মিল্ক, দে ডু নট হ্যাভ মিল্ক। আবার দে ডু নট হ্যাভ এনিও আমরা দিতে পারি, দে ডু নট হ্যাভ এনি মিল্ক, এইভাবেও আমরা লিখতে পারি। আবার এভাবেও আমরা লিখতে পারি। আবার পরেরটাতে কি পাচ্ছি? হি হ্যাজ নো পেন্স, তাহলে হি ডাজ নট হ্যাভ এ পেন, অথবা হি ডাজ নট হ্যাভ এনি পেন্স। ওকে, এভাবেও আমরা লিখতে পারি। কিন্তু কি করব? যখনই আমরা নটের ব্যবহার করব সেক্ষেত্রে আমরা ডিটারমিনার প্রয়োগ করতে পারি, এটা আমরা লক্ষ্য করছি। নো এর ক্ষেত্রে আমরা ডিটারমিনার প্রয়োগ করব না। আবার অন্যান্য টেন্সের ক্ষেত্রেও আমরা লিখতে পারি, কিন্তু কি লক্ষ্য করলাম? যে ডু ভার্ব, হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব হেল্পিং ভার্ব রূপে বসবে, এবং তারপরে নটের প্রয়োগ হবে, এবং তারপরে মূল ক্রিয়াপদের প্রয়োগ হবে। যেমন হি ইজ
not singing. He has not cleaned the room. past tense করলে কি করব? he was করতে পারতাম, had করতে পারতাম। আবার ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা করতে পারি they will not come here। তাহলে হেল্পিং ভার্ব থাকতেই হবে এবং তারপরে মেন ভার্ব থাকতে হবে। হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝে কিন্তু আমরা নট প্রয়োগ করে থাকি। এরপর দেখো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমরা নো ব্যবহার করব, নট ব্যবহার করব না। কিরকম? দেয়ার ইজ নো মোর বিউটিফুল গার্ল দেন রিতা ইন আওয়ার ক্লাস। রিতার থেকে সুন্দরী মেয়ে আমাদের আর কেউ নেই। তাহলে এক্ষেত্রে নো ব্যবহার করেছি। বিউটিফুল গার্লসও আমরা ব্যবহার করতে পারতাম। ওকে, আমরা কি বলেছি? নো এর পরে কাউন্টেবল প্লুরাল নাউনও ব্যবহার করতে পারি। এটা নির্ভর করবে স্পিকারের উপর, স্পিকার কি বোঝাতে চেয়েছে। কিন্তু নো এর পর যদি সিঙ্গুলার নাম্বার, নো এর পর যদি কাউন্টেবল নাম্বার হয় তাহলে সেটা প্লুরাল ব্যবহার করাই বাঞ্ছনীয়, কিন্তু যদি সিঙ্গুলার লিখি ভুল হবে না। তাহলে নো ব্যবহার করছি। এক্ষেত্রে বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে মোর বিউটিফুল অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্বের ভূমিকা গ্রহণ করছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? নো বাক্যে ইন্টারজেকশন রূপে ব্যবহার হতে পারে, নো বাক্যে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করতে পারি, আবার নো বাক্যে অ্যাডভার্ব রূপেও ব্যবহার হয়। আর এক্ষেত্রে আমরা কি দেখছি? নট বাক্যে অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়, কারণ নট ক্রিয়াপদকে বিশেষিত করে। এবং আরেকটা জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই যে স্ট্রাকচারগুলো বললাম, হি ডাজ নট হ্যাভ এ পেন, এক্ষেত্রে কিন্তু হি ডাজ নো যদি আমরা বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হি ডাজ নো যদি বলি ভুল হয়ে যাবে। হি ইজ নো সিঙ্গিং এই ধরনের আমরা বলতে পারি না। হি হ্যাজ নট, এক্ষেত্রে নো লিখে দিলে ভুল হবে। অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা নো ব্যবহার করতে পারবো না। আবার এক্ষেত্রে নো যুক্ত যে স্ট্রাকচারগুলো বললাম এক্ষেত্রে কিন্তু নট ব্যবহার করতে পারবো। আমরা নো এবং নটের আরো কিছু পার্থক্য জানবো বা আরো কিছু এদের ব্যবহার জানবো। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? নো স্মোকিং, নো পার্কিং। পার্কিং একটা জিরান্ড, এক্ষেত্রে স্মোকিং একটা জিরান্ড যা ভার্বাল নাউন রূপেও পরিচিত। তাহলে নাউনের পূর্বে বসেছে মানে এই নো অ্যাডজেক্টিভের ভূমিকা গ্রহণ করেছে, এক্ষেত্রেও অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে ভার্বাল নাউন বা জিরান্ডের পূর্বে নো বসে। এক্ষেত্রে এই বাক্যগুলোকে যদি আমরা নট দিয়ে লিখি তাহলে কিন্তু ভুল হবে। নট স্মোকিং যদি বলি তাহলে সেটা ফুল স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? জিরান্ডের পূর্বে নট ব্যবহার হয় না, জিরান্ডের পূর্বে নো ব্যবহার হয় এবং এই নো যুক্ত ফ্রেজগুলো সাধারণত প্রহিবিশন নির্দেশ করে। এবং এক্ষেত্রে নট স্মোকিং এই ধরনের ফ্রেজ ব্যবহার করা হয় না বা সেটা ফুল স্ট্রাকচার। আবার আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে করার সময় প্রধানত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্যটা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা নটের প্রয়োগ করি। কীরকম? দ্য টিচার অ্যাডভাইসড আস, শিক্ষক মশাই আমাদের কি অ্যাডভাইস করেছিলেন? নট টু রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করতে যাতে না করি সেটা তিনি অ্যাডভাইস করেছিলেন। এক্ষেত্রে নট পাচ্ছি এবং তারপরে ইনফিনিটিভের প্রয়োগ পাচ্ছি। তবে ইনফিনিটিভের পূর্বে নট বসছি। এক্ষেত্রে যদি আমরা নটের পরিবর্তে নো ব্যবহার করি তাহলে কিন্তু সেই স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে। আবার পরে আরেকটা উদাহরণ দিয়েছি, রাহুল সেজ ডু নট স্মোক হিয়ার। এটা ডাইরেক্ট স্পিচে, এটাকে যদি আমরা ইনডাইরেক্টে বলি তাহলে কি বলবো? রাহুল সেজ নট টু স্মোক। অথবা রাহুল আক্সও বলতে পারি, রাহুল আক্স নট টু স্মোক হিয়ার। এক্ষেত্রে টু স্মোক এটা ইনফিনিটিভ রূপে আছে এবং তার পূর্বে নট বসেছে। আমরা ভুল করেও নটের জায়গায় নো ব্যবহার করব না, তাহলে বাক্যের স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে। আবার লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমরা কি দেখব? যে লিঙ্কিং ভার্বের পর কিন্তু আমরা সরাসরি নটের প্রয়োগ করি। হি ইজ নট অনেস্ট, দে আর নট হ্যাপি। আমরা যদি বলি হি ইজ নো অনেস্ট তাহলে কিন্তু ভুল হয়ে যাবে বাক্যটা। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে আমরা লিঙ্কিং ভার্বের পর সর্বদা নট ব্যবহার করবো। এই ক্ষেত্রেও ব্যবহার করেছি, এই ক্ষেত্রেও ব্যবহার করেছি। আবার দেখা যাবে কি,
যখন আমরা নো ব্যবহার করব, এক্ষেত্রেও নো ব্যবহার করেছি, এরপরে আমরা কি বলেছি একটু আগে, যে কাউন্টেবল প্লুরাল নাউন বসবে, কিন্তু বাক্যের সেন্স অনুযায়ী আমরা সেটা ঠিক করব সিঙ্গুলার না প্লুরাল। সাধারণত প্লুরাল বসে, তো সিঙ্গুলার বসে। কিরকম? হি হ্যাজ নো ওয়াইফ, একজনের একটাই স্ত্রী হয় এটাই ধরে নেওয়া যায়, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি হি হ্যাজ নো ওয়াইফ, এটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন বসছে। আবার হি হ্যাজ নো পেন্স, আমরা বলতেই পারি কাউন্টেবল প্লুরাল নাউন। এরপর আমরা কি দেখছি, হি হ্যাজ নো ওয়াইফ, এই বাক্যটাকে আমরা নট প্রয়োগ করেও লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে। কি করব? হি ডাজ নট হ্যাভ এ ওয়াইফ। হি হ্যাজ নো পেন্স, এটাকেও আমরা নট প্রয়োগ দিয়ে লিখতে পারি, হি ডাজ নট হ্যাভ এ পেন, অথবা হি ডাজ not have any pens। কি লক্ষ্য করলাম? নো এর পূর্বে নাউনটা যদি কাউন্টেবল নাউন হয় সেটা প্লুরালও হচ্ছে আবার সিঙ্গুলারও হচ্ছে। এটা পুরোপুরি নির্ভর করবে স্পিকারের উপর। স্পিকার কি বোঝাতে চেয়েছে। নো এবং এনি এর পরের নাউনটা যদি কাউন্টেবল নাউন হয় সাধারণত তা প্লুরাল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নো বা এনি এর পরের নাউনটা সিঙ্গুলার যদি লেখা হয় সেটা যে ভুল, এটা কিন্তু আমরা জোর করে বলতে পারি না, কারণ এটা পুরোপুরি নির্ভর করবে স্পিকার কি বোঝাতে চেয়েছেন। স্পিকারের ইন্টেনশনটা এখানে প্রধান বিষয়। তাহলে এক্ষেত্রে একজনের একের বেশি ওয়াইফ থাকে না, তাই এ ওয়াইফ বলেছি। আবার হি ডাজ নট হ্যাভ এ পেন, একটাও পেন হতে পারে, একের বেশি, তখন এনি পেন্স, এভাবেও আমরা স্ট্রাকচারটা লিখতে পারি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম, জিরান্ডের পূর্বে যদি নো বা নট ব্যবহার করতে হয় তাহলে আমরা অবশ্যই নো ব্যবহার করব, নট ব্যবহার করব না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ বাক্যকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে পরিণত করতে হয় সেক্ষেত্রে নট ব্যবহার করব এবং তারপরে ইনফিনিটিভ বসবে। কখনোই নট এর পরিবর্তে আমরা নো ব্যবহার করব না। আবার লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কি লক্ষ্য করলাম, লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে সর্বদা আমরা নট ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমরা ফুল করেও নো ব্যবহার করব না। নো বা নটের আরও কিছু প্রয়োগ আমরা এরপর জেনে নেব। নো রাইটার হ্যাজ ওন দ্য নোবেল প্রাইজ ফর মোর দেন ওয়ান। এক্ষেত্রে এই নো ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, বাট এই নো প্রয়োগ হওয়ার ফলে বাক্যটাতে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে বা বাক্যটার কোথাও না কোথাও এমফাসিস হচ্ছে যে কোনো লেখক একবারের বেশি নোবেল পুরস্কার পায়। এক্ষেত্রে কিন্তু আমরা যদি নট ব্যবহার করতাম, নট রাইটার, তাহলে ডেফিনেটলি সেটা ভুল হয়ে যায়। এই নট মূলত বাক্যে অ্যাডভার্বে প্রয়োগ। ওই বাক্যটাতে কি দেখতে পাচ্ছি, উই রিচ দেয়ার ইন নো টাইম। এই নো টাইম এই ফ্রেজটা কি ইন্ডিকেট করছে, নেগলিজিবল টাইম, খুব কম সময়ের মধ্যে সেখানে আমরা পৌঁছেছিলাম। নো টাইম ইন্ডিকেট করছে খুব নেগলিজিবল টাইম। এই টাইম নাউন, এর পূর্বেও এক্ষেত্রে নো অ্যাডজেক্টিভ রূপে বসেছে। এরপর আমরা জানবো নো কিভাবে বাক্যে নাউন রূপে বসে। ওকে, কোন ধরে নিলাম আমাদের পার্লামেন্টে কোনো কিছু বিষয়ে একটা ভোটিং এর ব্যাপার হয়েছিল, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে দেয়ার আর 100 100টা পক্ষে মত দিয়েছিল অ্যান্ড 120 নোজ, 120টা বিপক্ষে। এক্ষেত্রে একটা সংখ্যা বোঝাচ্ছে এবং তার পূর্বে এটা বসেছে, এইটা এই নোজ কিন্তু নাউন রূপে বসেছে। নোটা হচ্ছে সিঙ্গুলার এবং এর প্লুরাল নাম্বার কি হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখলাম নো নাউন রূপেও বাক্যে ব্যবহার হতে পারে। আবার আমরা আগেও বলেছি, আবারও বলছি, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পরেরটা সর্বদা সিঙ্গুলার হবে। যদি আমরা বলি দেয়ার ইজ নো ওয়াটার ইন দিস পট, এই পাত্রে কোনো জল নেই, তাহলে নো আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা নো ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে নট ব্যবহার করব। আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আশা করি নো এবং নটের ব্যবহার নিয়ে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না বা আর কোনো কনফিউশন তৈরি হবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।